নমস্কার, টলি গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। টলি গসিপের আজকের এই বিশেষ পর্বে আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করব উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জীবনের কিছু অজানা এবং অলিখিত কথা, যাকে আমরা আখ্যায়িত করতে পারি সব ঘটনা রোমান্টিক নয়। উত্তম সুচিত্রা মানেই নাকি প্রেম, সেটা অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, একদমই ভুল। পর্দার রসায়ন যাই থাক, পর্দার বাইরে তাদের পারস্পরিক যোগাযোগ মোটেও রঙিন নয়, বরং সাদা কালো। প্রকাশ্যে ছিল তুমুল বন্ধুত্ব, তবে ভেতরে ভেতরে ছিল তীব্র লড়াই, যাকে বলে সমানে সমানে টক্কর। অবশ্য উত্তম কুমার এই ব্যাপারে বরাবরই সতর্ক এবং স্তিমিত, কিন্তু সুচিত্রা সেন, তিনি লড়াইয়ের জায়গায় অনেক সরব আর প্রকাশ্য। সাল 1954, উত্তম সুচিত্রা জুটির অগ্নি পরীক্ষা মুক্তি পাবে তখন। কাগজে বিজ্ঞাপনের বয়ানে বেরোতে লাগলো, আমাদের প্রণয়ের সাক্ষী হলো অগ্নি পরীক্ষা। নিচে উত্তম সুচিত্রার ছবি এবং সই। সেই শুরু হলো গুজব। রিল লাইফ আর রিয়েল লাইফ মিলেমিশে একাকার হয়ে গেল। স্বাভাবিকভাবেই সকলেই সেই ঘটনাকে সত্যি বলে ধরলেন, এমনকি গৌরী দেবীও। উত্তম কুমার অবশ্যই স্ত্রীকে বোঝাতে পেরেছিলেন যে ব্যাপারটা নেহাতি বিজ্ঞাপনী চমক, তবে বাকিদের বোঝানোর দায় তাঁর নেই। আর তাঁর এই বিষয়টা লোকে যত কম বোঝে ততই তাদের জুটির পক্ষে ভালো। ব্যাপারটা তাই হলো শেষ পর্যন্ত। ইন্ডাস্ট্রি জানতো উত্তম সুচিত্রার মধ্যে বন্ধুত্বটা ভীষণ ভালো। সুচিত্রা উত্তমকে একটা নাম দিয়েছিলেন, উতু। এই নামে উত্তম কুমারকে আর কেউ ডাকতো না। সুচিত্রাকে উত্তম বরাবরই তার আসল নামে ডেকেছেন, রমা। সম্বোধনে কখনো তুমি, কখনো তুই। উত্তম সুচিত্রার মধ্যে আসল সম্পর্কটা বুঝে নেওয়ার পর সুচিত্রার উপস্থিতিকে কখনো বাঁকা চোখে দেখেননি গৌরী দেবী, বরং তাদের পরিবারে সুচিত্রার অবারিত দ্বার। একটা ঘটনা শোনা যায়, 5-এর দশকে এক সহনায়িকার প্রতি উত্তমের ভীষণ রকম দুর্বলতা জাগে। সম্পর্কটা ক্রমে বিয়ের বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার জোগাড়। গৌরী দেবী নিজের ঘর বাঁচাতে সুচিত্রা সেনের শরণাপন্ন হন। ব্যক্তিগতভাবে সেই নায়িকার সঙ্গে সুচিত্রার খুব একটা সদ্ভাব নেই, সেটা তিনি জানতেন। গৌরী দেবীর অনুরোধেই সুচিত্রা উত্তমকে ওই নায়িকার ব্যাপারে সতর্ক করেন, সেই সতর্কতার জন্য হোক কিংবা অন্য কোনো কারণে। পরে অবশ্য সেই সম্পর্ক আর এগোয়নি। উত্তমের অবর্তমানেও গৌরী দেবী আর সুচিত্রার মধ্যে সম্পর্কটা একই রকম গভীর ছিল। 8-এর দশকে তার একটা বাড়ি নিয়ে আইনি জটিলতায় বিপর্যস্ত সুচিত্রা সেনকে টেলিফোনে মানসিক সহচার্য যোগাতেন গৌরী দেবী। দুই নারীর এই যোগসাজশ এইটুকু অন্তত প্রমাণ করে যে উত্তম কুমারকে নিয়ে কোনো রকম দড়ি টানাটানি তাঁদের মধ্যে ছিল না। অনেক সময় দুপুরের দিকে শুটিং না থাকলে সুচিত্রা সেন ফোন করে বলতেন, আমি এখন উত্তম কুমারের সঙ্গে প্রেম করব, ওকে ডেকে দে। এতটাই সহজ ছিলেন তারা একে অন্যের কাছে। তবে উত্তম সুচিত্রার মানে কিন্তু এত আলো নয় সব সময়। সালটা 1955, দুজনের জীবনের অন্ধকারের সূচনা লগ্ন। মানে 1953 সালে 74.5-এর হাত ধরে জুটি হিট করার ঠিক 2 বছরের মধ্যেই সুচিত্রা সেন দাবি করলেন ছবির পরিচয় লিপিতে তাঁর নাম থাকবে সবার উপরে। স্বাভাবিকভাবেই উত্তম কুমার খোলা মনে মেনে নেননি এই প্রস্তাব। বাংলা ছবিতে নায়িকার নাম নায়কের আগে যায় না, এমনকি নবাগত নায়ক হলেও নয়। শেষ অবধি জুটিকে বাঁচাতে এই প্রস্তাব মেনে নিলেন উত্তম কুমার। সুধাংশু মুখোপাধ্যায় পরিচালিত সাঁঝের প্রদীপ ছবির পরিচয় লিপিতে সুচিত্রা সেনের নাম ওপরে ছিল। পরবর্তীতে ভারসাম্য বজায় রাখতে কোনো কোনো পরিচালক পাশাপাশি লিখতেন উত্তম সুচিত্রা, সেখানেও উত্তমকে সামনে রাখা যেত না। জুটিকে টিকিয়ে রাখতে উত্তম কুমার কিন্তু সুচিত্রা সেনের আরেকটি দাবিও মেনে নিয়েছিলেন, উত্তম কুমারের থেকে সুচিত্রা সেনকে বেশি পারিশ্রমিক দিতে হবে। এই অবধি তো সামলে নিয়েছিলেন উত্তম কুমার, কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়লেন না সুচিত্রা সেন। শুটিং চলছিল কলকাতার বাইরে, আউটডোরে। উত্তমের সঙ্গে গেছেন বন্ধু তথা ফটোগ্রাফার শম্ভু মুখোপাধ্যায়। সুচিত্রা সেন পছন্দ করতেন না তাঁর ছবি কেউ তোলেন, অথচ শম্ভুবাবু
সেই কাজটাই করে বসলেন। সুচিত্রা তা নিয়ে শুটিংয়ের আগে এতটাই রাগারাগি করলেন যে শম্ভুবাবু বাধ্য হলেন গোটা ফিল্মটা নষ্ট করে দিতে। বন্ধু তথা অতিথি শম্ভুবাবুর এহেন হেনস্থা উত্তম ভালোভাবে মেনে নেননি। তা বোঝা গেল একটু পরে। সুচিত্রার স্বামী দিবানাথ সেনও এই আউটডোরে গিয়েছিলেন। তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সদ্য বিদেশ থেকে আনা একটি বহুমূল্য মুভি ক্যামেরা। তাতে তিনি শুটিংয়ের ছবি তুলে রাখছিলেন। সেদিন যখন তিনি এই কাজটা করছিলেন, শুটিং থামিয়ে বেঁকে বসলেন উত্তম। বললেন বাইরের লোক ফ্লোরে থাকলে শুটিং করবেন না তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে দিবানাথ বেরিয়ে গেলেন। কিন্তু সুচিত্রার মুখ রাগে আর অপমানে লাল হয়ে গেল। কোনো রকমে সেদিনের শুটিং তো শেষ হলো, কিন্তু তারপরেই কাউকে না জানিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় চলে এলেন সুচিত্রা সেন। খবর পাঠালেন এই ছবি আর করবেন না তিনি। ছবির শুটিং 2 মাস বন্ধ। অবশেষে পরিচালক অগ্রদূত অনেক কষ্টে দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে ছবির কাজ শেষ করলেন। ঠিক মাস কয়েক আগে হারানো সুর ছবির শুটিংয়ের সময়ও একই রকমভাবে ফ্লোর থেকে বেরিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন। সেবার তিনি ফ্লোরে এসেছিলেন আগে, উত্তম আসেন দেরিতে। আসলে উত্তম তখন অন্য একটি ফ্লোরে মানুষ সেনের পরিচালনায় হারজিত ছবির শুটিং করছিলেন। হারানো সুরের পরিচালক ছিলেন অজয় কর। অজয়বাবু জানতেন উত্তমের দেরিতে আসার কারণ, কিন্তু সুচিত্রার মনে হলো উত্তম তাকে ইচ্ছে করে অপেক্ষা করানোর জন্যই দেরিতে আসছেন। তাই ফ্লোর থেকে সোজা বেরিয়ে যান সুচিত্রা। এদিকে হারানো সুরের প্রযোজক উত্তম নিজে। ফলে শুটিং না হওয়ার জন্য যা আর্থিক লোকসান হলো সব তাঁরই হলো। কিন্তু এসব তলিয়ে ভাবার মতো সময় সুচিত্রা সেনের ছিল না। জানিয়ে দিলেন ছবি করবেন না। পরে অবশ্য আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে সেটে ফেরান উত্তম কুমার। একই রকমভাবে ডেট এবং সময় নিয়ে দুজনের একই সমস্যা হয়েছিল প্রিয় বান্ধবী ছবির ক্ষেত্রে। একজন দেরিতে এলে পরের দিন আরেকজন তাই করেন, কিংবা আসেনি না। এই ইগোর লড়াইয়ে বিরক্ত হয়ে পরিচালক হরিদাস ভট্টাচার্য নাকি ঠিক করেছিলেন রাজলক্ষ্মী শ্রীকান্তর পর দুজনকে নিয়ে আর ছবি করবেন না। করেন উনি। এই ব্যাপারে তার বিরক্তির কথাও গোপন রাখেননি তিনি। তবে আলাদাভাবে দুজনকে নিয়ে ছবি করেছেন। কি আশ্চর্যের কথা বলুন তো! অনস্ক্রিন যে জুটি রূপলী জগতের কিংবদন্তি, অফস্ক্রিনে সে জুটি এতটাই ভঙ্গুর। তাহলে কোন রসায়নে তারা পর্দার প্রেমে এমন অমর? সে উত্তর হয়তো এই দুজন ছাড়া আর কারো কাছে নেই। উত্তম সুচিত্রার জীবনের এই অজানা ঘটনার সাক্ষী হলেন আপনারা। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।